নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। দয়া করে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এটাও অনুরোধ। প্লিজ সবাই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা অনুরোধ। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি, আসলে প্রত্যেকটা মানুষ আমরা খুব সহজে নিরাশ হয়ে যাই, ভেঙে পড়ি যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে এটা দেয় না, সেটা দেয় না, বাড়ি দেয় না, গাড়ি দেয় না, যেটা মন চায় সেটা দেয় না। কিন্তু আল্লাহ নিজে বলতেছেন যে এই দুনিয়াতে ধন সম্পদ, ছেলে মেয়ে, এটা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। কারণ ধন সম্পদ, ছেলে মেয়ে আমি শুধু জাস্ট পৃথিবীর সৌন্দর্যর জন্য দিছি। কিন্তু এই ধন সম্পত্তির জন্য আমরা কি না করি, কত না নিচু কাজ করি। একবার চিন্তা করে দেখেন, আমরা কি জঘন্য কাজ পর্যন্ত আমরা করি। আসলে আমরা কেন করি? দোষ কি আমাদের? আসলে দোষ আমাদের না, দোষ হচ্ছে শয়তানের। কারণ শয়তান আমাদেরকে চারদিক থেকে ওয়াসওয়া দেয়, লোভ লালসা দেখায়। কিরে, 10তলা বিল্ডিং করবি না? তোর বান্ধবী 4তলা বাড়ি আছে, তোর ডেরার ঘর, তুই কিছুই করতে পারলি না, তুই চুল পেকে গেছে, তুই বুড়ো হয়ে গেছ। শয়তান চারদিক দিয়ে আমাদেরকে ওয়াসওয়া দেয়। কেন দেয় জানেন? শয়তান এই জন্যই ওয়াসওয়া দেয়, শয়তান চায় আমরা জাহান্নামে যাই, শয়তান চায় না আমরা জান্নাতে যাই। এই জন্য শয়তানের কাজই হচ্ছে উনি চারদিক থেকে আমাদেরকে ওয়াসওয়া দেওয়া। এটা হচ্ছে তার কাজ। তার কাজ হচ্ছে সে যে কোনো উসিলাতে সে আমাদেরকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। তাই আমরা আসুন সবাই, জাহান্নামে আমরা যাব না, এটা আমরা চিন্তা করে ধরে রাখি। আর এবার হচ্ছে জান্নাতের বিষয়। জান্নাত তো দান করবেন আল্লাহর দয়ায় ও করুণায় আমরা যাব। আমরা তো কোনো আমল দিয়ে আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। তবে জান্নাতে যাওয়া যেমন সম্ভব না, কিন্তু পৃথিবীতে ভালো কাজ করাও এটাও কিন্তু আমাদের অসম্ভব হয়ে যায়। কারণ শয়তান চারদিক থেকে আমাদেরকে ওয়াসওয়া দেয়। এমন ওয়াসওয়া দিবে আপনাকে বিলাসিতায় জড়াবে, আপনাকে অর্থ সম্পত্তির ভিতরে আপনাকে লোভ লালসা দেখাবে, আপনাকে বাড়ি গাড়ি করার জন্য লোভ লালসা দেখাবে। মানে চারদিক থেকে আপনাকে ওয়াসওয়া দেওয়া শুরু করবে। যখন দেখবেন আপনি প্রচণ্ড লোভে আক্রমণ হয়ে যাচ্ছেন, তখনই আপনি বুঝে নেবেন শয়তান আপনার উপর ভর করেছে। কারণ খারাপ কাজ শয়তানই করায়, আর ভালো কাজ আল্লাহর নির্দেশ থেকে আসে। তাই অনেক মানুষ আছে, আসলে অনেক মানুষের কথা কি বলবো, আমি নিজের কথাই বলি, আমিও অনেক শয়তানের ওয়াসওয়ায় পড়ে যাই, লোভ লালসায় পড়ে যাই। আমার কাছে মনে হয় পৃথিবীর সৌন্দর্যই বড় সৌন্দর্য। মানুষ আমাকে সম্মান করবে, রেসপেক্ট করবে, এটাই অনেক বড় কিছু। এটা আমি নিজেও ভাবি। কিন্তু আমি যখন চিন্তা করি আল্লাহর কথা, যে হে আল্লাহ, আমি যে এগুলো চিন্তা করতেছি, দুনিয়ার সম্মান, দুনিয়ার বিলাসিতার জন্য আমি যেরকম খামচাইতাছি, আমি যখন মইরা যাবো কবরে হিসাবটা আমি তো একলাই দিব না, অন্য কেউ দিব। তখন কিন্তু এই চিন্তাটা আমার মাথায় আসে। তখন এই চিন্তাটা যখন আমার মাথায় আসে, তখন থেকে আমি কিন্তু কোনো কিছু করতে আমার আর মন সায় দেয় না, আমার মন আর সায় দেয় না। তখন মন এটা সায় দেয় যে এগুলো সব শয়তান আমাকে করাচ্ছে। কারণ আমার তো মন চায় না আমি নোংরা কাজ করি, আমার মন চায় না কারো সুদ খাই, আমার মন চায় না আমি কারোরে গালি দিই, আমার মন চায় না কারোর সাথে ঝগড়া করি, আমার মন চায় না যে আমি 10তলা 20তলা বাড়িঘর করি। আমার তো এগুলো কিছু মন চায় না। কারণ আমার ভিতরে একটা ভয় কাজ করে, কখন জানি আমার মৃত্যু চলে আসে, কখন জানি এই রুহটা নেওয়ার জন্য আল্লাহ তাআলার ওহী চলে আসে। আমি সবসময় আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ,
আমি সবচেয়ে নিকৃষ্ট কাজ করার আগে তুমি আমাকে উঠাই নিও দুনিয়া থেকে মাবুদ। আমি সবসময় আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করি যে সবচেয়ে নিকৃষ্ট কাজ আমি করার আগে তুমি দুনিয়া থেকে আমাকে উঠাই নিও মাবুদ। দুনিয়ার লোভ লালসায় আমি ঘিরা যাচ্ছি, দুনিয়ার লোভ লালসায় আমি পড়ে যাচ্ছি মাবুদ। তুমি আমাকে সহযোগিতা করো, তুমি আমাকে সাহায্য করো। আমি বিনয় করি, আমি আল্লাহ তাআলার কাছে এভাবে আমি আল্লাহর কাছ থেকে আমি সাহায্য চাই। তাই আপনারা সবাই আল্লাহ তাআলার কাছে এভাবেই সাহায্য চাবেন আমার মতো, কারণ আমাদেরকে শয়তান চারদিক থেকে ওয়াসওয়া দেয়, এটাই সত্য। যখন দেখবেন আপনাকে লোভ লালসায় ঘিরে ফেলাইছে, তখনই আপনি বুঝবেন সম্পূর্ণ শয়তান ঘিরে ফেলাইছে আপনাকে। আপনি গাও ঝাড়া দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করে গাও ঝাড়া দিয়ে দাঁড়ায় ওঠেন। কারণ মাথায় নিয়ে নেন সন্তান, সম্পত্তি, দুনিয়ার সৌন্দর্য। জান্নাতে অনেক কিছু আছে যেগুলো আপনার চোখ দেখে নাই, আপনার মন দেখে নাই, আপনার ব্রেনে কাজ করবে না। জান্নাতে এত সুন্দর সুন্দর জিনিস রেখে আপনি কেন শুধু শুধু এই দুনিয়ার সামান্য জিনিসের জন্য এরকম মরিহরা হচ্ছেন বা মইরা যাইতেছেন? জান্নাত খুঁজেন, দুনিয়া থেকে জান্নাত খুঁজে যান। হে আল্লাহ, সবাইকে দুনিয়া থেকে জান্নাত খুঁজে যাওয়ার তৌফিক দান করো, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সবার কাছে একটা দয়া ও অনুরোধ রইল, সাবস্ক্রাইব লাইক করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।